রাধে রাধে, শ্যামলী মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজ অনেক দিন পর। তো দেখো, আজ গোপাল ছানা ভোগের খিচুড়ি হবে, তার জন্য বেগুন কেটে নিয়েছি, টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো কড়াইতে যখন সাদা তেল দিয়ে দিয়েছি আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো আমার সব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা সবাইকে কেমন আছো বলো, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার বেগুনগুলো ভাজতে তুলে দিয়েছি। সবাইকে আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, বেগুনগুলো আমি আস্তে আস্তে উল্টিয়ে দেবো, উল্টিয়ে আস্তে আস্তে আমি বেগুনগুলোকে ভেজে নেব। এই যে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে সব বেগুনগুলোকে আমি এবারে তুলে নিলাম। এবার আমি কড়াইতে তেজপাতা দিয়ে দিয়েছি, তেল দিলাম, তেলের সাথে তেজপাতা, শুকনো লঙ্কা আর এর সাথে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। তো গোটা জিরেটা আমার ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি দেখো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। তো এর সঙ্গে আদা বাটা দিয়ে দিলাম, তারপর আমি মশলাটাকে আস্তে আস্তে ভাজতে লেগে যাবে। তো দেখো, এবার আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর এটা জিরে গুঁড়ো দিলাম, তারপর হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সব একসাথে মশলাগুলোকে নেড়ে চেড়ে ভাজা করে নেবো এবারে। তো দেখো, আস্তে আমি নাড়াচাড়া করলাম আস্তে আস্তে, তারপর হালকা একটু জল দিলাম। দেখো আমার মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে, তেল ছেড়ে গেছে, দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে আমার মশলাটা। তো আমার এই ভিডিওটি যদি কোনো বন্ধু ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু থেকে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাহলে প্রতিটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নোটিফিকেশন চলে যাবে। তো মশলার সাথে আমি আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখো এবারে সিদ্ধ চাল, গোবিন্দভোগ চাল, মুগ ডাল আর ছোলার ডাল সব একসাথে ভিজিয়ে রেখেছিলাম। তো আলুটা আমার কষানো হয়ে গেছে, ওর সাথে হালকা জল দিয়ে দিলাম। তারপরে ভিজিয়ে রাখা চাল ডালগুলো মশলার সাথে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে আস্তে আস্তে ভাজা ভাজা করে তুলে নেব। তো দেখো, এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি চালটাকে ভাজা ভাজা করে নেব। তারপর আস্তে আস্তে এটা গরম জল করে রেখেছিলাম, এর সাথে আমি গরম জল ঢেলে দিলাম। তো দেখো, গরম জল ঢালার পরে এটাকে নাড়াচাড়া করে দেবো, আর খুব হালকা আছে এটাকে করতে হবে, কারণ খিচুড়িটা বসে গেলে নিচে চিনে যাবে। তো দেখো, খিচুড়ির কালারটা আমার কি সুন্দর আসে, দেখো জলটা ঢালার পরে। বন্ধুরা, এইভাবে ভোগের খিচুড়ি বানিয়ে দেখো। ভোগের খিচুড়ি অনেক রকমভাবেই বানানো যায়, তো আমি আমার মতোভাবে একটু বানিয়ে দেখলাম, কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো তোমরা এইভাবে যদি পারো বানিয়ে দেখতে পারো। চালটা বেশি সিদ্ধও হবে না, বেশ হালকা হালকা একটু থাকবে, গোটা গোটা চালটা থাকবে, হালকা গোটা গোটা, কিছু কিছু চাল গলে যাবে। হ্যাঁ, এরকমভাবে করে দেখো, টেস্টটা খুব অসাধারণ হয়েছিল, খুব সুন্দর টেস্টি চালটা। খিচুড়িটা যা খেতে হয়েছিল না, ভোগের খিচুড়িটা বন্ধুরা দারুণ। তো দেখো, আস্তে আস্তে আমার ফুটছে, এটা আস্তে আস্তে করতে হবে, কারণ এটা তাড়াহুড়া করলে হবে না, নিচে বসে গেলে তো স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে, জোয়ানি ধরে গেলে। হ্যাঁ, তো দেখো খিচুড়িটা আমার হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে,
হয়ে এসেছে খিচুড়িটা। ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আস্তে আস্তে, আরও ধনে পাতা আছে, এগুলোকে একটু দিয়ে কুচি কুচি করে রেখেছিলাম, এগুলোকে একটু হালকা মেখে দিচ্ছি। তারপর আরও কিছু ধনে পাতা আছে এর সাথে দিয়ে দেব। সব বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা, আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য, মূল্যবান সময়টাকে আমার ভিডিওতে দেওয়ার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদের। একটু হালকা চিনি দিয়ে দিলাম, চিনি দিলে টেস্টটা আরও সুন্দর হয়ে যায়, নিরামিষ খিচুড়ি কিংবা নিরামিষ তরকারি যাই রান্না করো। তো ভিডিওটা আমি এইখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।